প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে সপ্তাহের শুরুর দিনেই আমরা বেশ ভালো একটা মার্কেট দেখলাম। আজকের মার্কেটে প্রায় 933 কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে 130টি শেয়ার অ্যাডভান্সে গিয়েছে, 61টি শেয়ারের দাম কমেছে এবং 192টি শেয়ারের দাম অপরিবর্তিত অবস্থায় ছিল। এবং আমরা যদি দেখি যে দিনের শুরুতে মার্কেট যে অবস্থায় শুরু হয়েছিল এবং শেষে গিয়ে কিন্তু 6,367.42 পয়েন্টে এসে মার্কেটটি শেষ হয়েছে। তো যাই হোক, এটা আমাদের জন্য খুবই ভালো একটা খবর যে মার্কেটে ভালো লেনদেন হচ্ছে, ট্রেড ভলিউম ভালো হচ্ছে। তো তারপরেও আজকে আমরা টপ গেইনার লিস্টের দিকে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে 11টি স্টক আজকে হল্টেড হয়েছে এবং ম্যাক্সিমাম প্রাইসে হল্টেড হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, ন্যাশনাল ফিড মিল, KBPPWBIL, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জনতা ইন্স্যুরেন্স। এখন কথা হলো যে আমরা যেটা একটু আগেও বলেছি যে মার্কেটে ভালো পরিমাণে ট্রেড হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো খবর। কিন্তু কথা হলো যে যেসব স্টক আমরা দেখছি যে ম্যাক্সিমাম প্রাইসে হল্টেড হচ্ছে, এখন কোন ধরনের স্টকগুলো হল্টেড হচ্ছে। এর মধ্যে দেখেন আজকে যে 11টি স্টক হল্টেড হয়েছে, এর মধ্যে আজিজ পাইপস, ন্যাশনাল ফিড মিল, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাগ, তারপর এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। তো এইসব স্টক আমরা যদি একটু ভিতরে যাই, দেখব যে আজিজ পাইপসের মার্কেট ডেপতে গেলে এখানে প্রায় 50,000 বায়ার কিন্তু ছিলেন। তারপর আমরা যদি ন্যাশনাল ফিড মিলে যাই, এখানে দেখব যে এখানে প্রায় 7,61,000 বায়ার ছিলেন। তারপর আমরা যদি খান ব্রাদার্সে যাই, এখানে দেখব প্রায় 20,51,624 জন বায়ার ছিলেন শেষ অবধি। এরপর যদি আমরা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে যাই, এখানে আমরা দেখব যে 9,61,689 জন বায়ার ছিলেন ম্যাক্সিমাম প্রাইসে। যেসব বায়ারের কথা আমি উল্লেখ করলাম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রাইসের বায়ার ছিলেন। এখন কথা হলো যে আমার গত ভিডিওটি যারা আপনারা দেখেছেন বা শুনেছেন আলোচনাটি, এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো একটা স্টক যখন আপ ট্রেন্ডে থাকে, তো এই আপ ট্রেন্ডের স্টকগুলো কেনার ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ একটা আপ ট্রেন্ড স্টক, এটা আমরা যখন এন্ট্রি নিচ্ছি, আমাদের এখানে আমরা চাইলেই কিন্তু বের হতে পারবো না, কারণ স্টকটা ম্যাচিউর না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটা সেল দিয়ে বের হতে পারি না। এখন যে স্টকগুলো আজকে আমরা এন্ট্রি নিলাম, এই কেউ না কেউ তো এই স্টকগুলো কিনেছে। দেখেন, আমরা যদি দেখি যে এই স্টকগুলোর আজকে বায়ার আজকের ভলিউমগুলো যদি দেখি, তো ভলিউমগুলো কিন্তু বেশ ভালো ভলিউম। যেমন আজিজ পাইপসে 3,22,655, ন্যাশনাল ফিড মিল 32,21,000, খান ব্রাদার্স 17,88,161, তারপর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এখানে 1,07,04,331। তো এটা কিন্তু একটা একদিক থেকে আশঙ্কারও বিষয় যে আমরা যারা এই স্টকগুলোয় এন্ট্রি নিয়েছি, এই স্টকগুলোয় থেকে আমরা বের হওয়ার সুযোগ পাবো কি না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিবেচনার ব্যাপার। কারণ আমাদের এখানে এই মার্কেটে আমরা স্টক আমাদের ম্যাচিউর না হলে এটা কিন্তু আমরা সেল দিতে পারি না। এখন স্টকটা ম্যাচিউর হবে, আজকে যারা আমরা রবিবারে কিনেছি তাদের স্টকগুলো ম্যাচিউর হবে মঙ্গলবারে। এখন সেদিন মার্কেটের অবস্থা কি হবে, এটা কিন্তু আমরা কেউই জানি না। তো এই জন্য ভারতীয় বিনিয়োগকারী বিজয়কে দিয়া তার একটা কথা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম। তা তিনি বলেছিলেন যে তুমি যা দেখো তাকে সবসময় বিশ্বাস করো না। কারণ যখন বুল মার্কেটে একটা হাঁসকেও কিন্তু রাজহাঁসের মতো দেখায়। তো এই যে স্টকগুলো যেগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু কয়েকদিন আগেও এগুলোর দাম অনেক কম ছিল এবং এইগুলোর বায়ার সেই অর্থে ছিল না। এখন কথা হলো যে এই স্টকগুলো বা এই কোম্পানিগুলোয় কি এমন পরিবর্তন হয়েছে যার কারণে এখন আমরা সবাই
এটা এত দাম দিয়ে এবং হাই প্রাইস, এটা ম্যাক্সিমাম প্রাইস দিয়ে কিন্তু আজকে আমরা কিনছি। আপার সার্কিটে যেই প্রাইস সেটা দিয়ে আজকে আমরা অনেকেই কিনেছি। এই জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা কিন্তু আপ ট্রেন্ডের স্টকে কিন্তু আমরা আটকে যাই, কারণ সঠিক সময়ে আমরা বের হতে পারি না, বা যখন এই শেয়ারগুলো থেকে বড় বিনিয়োগকারীরা বের হয়ে যান তখন আমাদের হাতে ম্যাচিউর শেয়ার থাকে না, বা না থাকার কারণে আমরা চাইলেও এই স্টকগুলো থেকে সঠিক সময়ে আমরা এক্সিট করতে পারি না। তো এই জন্য একটা কথা কিন্তু আমরা সবাই জানি, সেটা হলো বলা হয় যে অনেক ক্ষেত্রে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়ার আগেই কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখান থেকে এক্সিট করতে পারবো কিনা, বা প্রফিট নিয়ে এক্সিট করতে পারবো কিনা। প্রফিট নিয়ে যদি আমরা এক্সিট করতে অনেক সময় নাও পারি, আমাদের লক্ষ্য থাকা উচিত যে আমরা যাতে ন্যূনতম লোকসান করে বের হতে পারি, বা আমাদের লোকসান মিনিমাম পর্যায়ে রেখে আমরা স্টপ লসটা নিতে পারি। সেটাও কিন্তু অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ মার্কেটে এত পরিমাণ সেল প্রেশার চলে আসে যেটা আমরা এটার সঙ্গে আমরা কোপ উইথ করতে পারি না। তো এই জন্য কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়ার আগেই কিন্তু আমাদের ভাবতে হবে যে যে স্টকটায় আমি এন্ট্রি নিচ্ছি এই স্টকটা থেকে আমি প্রফিট করে এক্সিট করতে পারবো কি না, আর প্রফিট করে এক্সিট করতে যদি নাও পারি সেখানে আমার লস হলে কত পার্সেন্ট লোকসান হতে পারে। তো সবচেয়ে ভালো হয় যে ট্রেডিং এন্ট্রি নেওয়ার আগেই, কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই এই হিসাবগুলো, এই বিষয়গুলো ক্যালকুলেশন করা। আমি আপনাদেরকে কখনোই এই কথা বলবো না যে আপনি অমুক স্টকে এন্ট্রি নিয়েন না বা অমুকটা এন্ট্রি নেন। আপনি অবশ্যই ট্রেডিং করবেন আপনার ব্যক্তিগত পছন্দ মতো, আপনার নিজস্ব পছন্দের যে ওয়াচ লিস্ট আপনি নিজস্ব বিবেচনা অনুযায়ী তৈরি করেছেন সেটা অনুযায়ী আপনি এন্ট্রি নেবেন বা এক্সিট করবেন। কিন্তু কথা হলো যে মার্কেটের সঙ্গে কিন্তু আমাদের সবারই রেশনাল বিহেভ করা উচিত, যে মার্কেট কিন্তু সবসময় রেশনাল বিহেভ করে, কিন্তু আমরা যারা মার্কেটের পার্টিসিপেন্ট আমরা কিন্তু সবসময় রেশনাল বিহেভটা করতে পারি না। তো এই জন্য অনেক সময় আমরা লোকসান করি, বা অনেক সময় আমাদের বড় ধরনের লোকসান গুনতে হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কিন্তু অনেক সময় আমাদেরকে লোকসান গুনতে হয়। আর মার্কেটে যখন আমরা মানিটা মেক করতে পারি তখন আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করে, বা এটা আমাদের মানি মেক করতে ভালো লাগে। কিন্তু যখন আমরা লোকসান করি তখন কিন্তু মার্কেট সম্পর্কে আমাদের মধ্যে একটা নেতিবাচক ধারণা চলে আসে। তো এটা অবশ্যই এটা হিউম্যান সাইকোলজি এরকম, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি রেশনাল বিহেভ করি মার্কেটের সঙ্গে, তাহলে এই ধরনের পরিস্থিতি, নেতিবাচক পরিস্থিতিগুলো বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো থেকে আমরা বিরত থাকা আমাদের পক্ষে কিন্তু সম্ভব। আমরা চাইলেই এই ধরনের পরিস্থিতিগুলো আমাদের পক্ষে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। তো এই জন্য আমি আবার শেষে যে কথাটা বলবো সেটা হলো যে মার্কেট কিন্তু সবসময় আমাদের সঙ্গে রেশনাল আচরণ করে, এই জন্য আমাদেরও উচিত মার্কেটের সঙ্গে রেশনাল আচরণ করা। আমরা মানি মেক করার জন্য এই মার্কেটে আসি, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু এই মানি মেক করতে গিয়ে বা করার উদ্দেশ্যে আমরা এমন কিছু করব না যেই আচরণটা রেশনাল মানে হয় না, বা যেই আচরণটা মার্কেটের তো একটা গ্রামার আছে, এই গ্রামারের বাইরে যাতে না হয়, সেটা যাতে আমরা এই মানি মেকিং প্রসেসটা যাতে গ্রিডের পর্যায়ে না চলে যায়, যার কারণে আমাদের বড় ধরনের লোকসান হয়, আমাদের পুঁজি ক্ষতি হয়। আমাদেরকে অবশ্যই শুরুতেই আমাদের পুঁজির নিরাপত্তাটা ইনশিওর করতে হবে। আমরা যদি পুঁজির নিরাপত্তা নিজেরা ইনশিওর না করি, এটা কিন্তু অন্য কেউ আমাদেরকে করে দেবে না, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।